ইনশাআল্লাহ তাআলা আমি এই ক্ষুদ্র সময়টুকু আপনাদের সাথে ব্যয় করতে চাই, আর এই সময়টুকু আপনাদের এবং আমার নিজের উপকারের জন্য সূরা জুমআ নিয়ে ব্যয় করতে চাই। আজকের দিনে আপনি যখন কোনো সমস্যায় পড়েন আর আপনার দরকার কিছু উপদেশ বা পরামর্শর, তখন আপনি এই পৃথিবীর সবার কথা ভাবেন কিন্তু আল্লাহর কথা ভুলে যান। আপনি চিন্তা করেন না যে আল্লাহর কাছ থেকে আমার কিছু উপদেশ দরকার আছে। আল্লাহর বই বিশ্বাসীদের জন্য উপদেশ গ্রন্থ। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে জড়িয়ে পড়ি, সমস্যায় আক্রান্ত হই, তারপর প্রতি কয়েক ঘন্টা পর পর আল্লাহর কাছ থেকে পথ নির্দেশনা চাওয়ার জন্য আমাদের ডাকা হয়। আমরা তার পথ নির্দেশনা প্রার্থনা করি, তারপর আমরা তার বই থেকে কিছু অংশ তেলাওয়াত করি। একজন বিশ্বাসীর জীবন এমনই। কিন্তু কোরআন থেকে আমাদের এত দূরত্ব তৈরি হয়েছে যে যেসব কাজ আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করার কথা, যেমন সালাত আদায়, আর সালাত হলো আল্লাহর প্রতিষ্ঠান যা বিশ্বাসীদেরকে আল্লাহর বইয়ের সাথে সম্পর্কযুক্ত করে রাখে। কারণ সালাতের সবচেয়ে লম্বা সময় ব্যয় করা হয় দাঁড়ানো অবস্থায়, আর দাঁড়ানো অবস্থায় আমরা কি করি? আমরা কোরআন তেলাওয়াত করি। এভাবে সালাত বিশ্বাসীদেরকে কোরআনের সাথে সম্পর্কযুক্ত করে। কিন্তু আমরা এমন একটা সময় বাস করছি যখন আমাদের অনেকেই কোরআন থেকে বিচ্ছিন্ন। আমরা জানি না এর ভাষা সম্পর্কে, আর এই বইয়ের খুব সামান্যই আমরা মুখস্থ করেছি। তাই এটা বলাই যায় যে এই বইয়ের মাঝে মানুষের পার্থিব ও আধ্যাত্মিক নিরাময়ের যে ঔষধ আল্লাহ দিয়ে রেখেছেন তা থেকে আমরা উপকৃত হতে পারছি না। অথচ এই ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন প্রতিদিন একাধিকবার এর থেকে সুফল নেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা শুনবো, যদিও আজকের আলোচনার বিষয় কোনো আয়াতের তাফসীর নয়। আর এই বৈশিষ্ট্যটা হচ্ছে আল্লাহ তার কথা আরম্ভ করেন এই বলে যে সৃষ্টির প্রতিটা বস্তু আল্লাহর অনন্যতার ঘোষণা দিচ্ছে। আর এটা বলার ঠিক পরেই আল্লাহ যে বিষয়টা উপস্থাপন করেন তা হলো মানুষ। এই প্রতিটা সূরাতে এই একই সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই সূরাগুলোর প্রত্যেকটি শুরু হয় সৃষ্টির সকল বস্তুর আল্লাহর নৈপুণ্যতা ঘোষণার মাধ্যমে, আর এর পরের আয়াত থেকে শুরু হয় আমাদেরকে নিয়ে, অর্থাৎ মানুষ নিয়ে আলোচনা ও কথাবার্তা। মূলত এই সূরাগুলোর এই বৈশিষ্ট্যের মাধ্যমে আল্লাহ আমাদের যে গুরুত্বপূর্ণ শিক্ষাটি দিতে চান তার একটি অংশ হলো আল্লাহ আকাশমণ্ডলের সকল সৃষ্টির সাথে মাটির সৃষ্টি তথা আমাদের তুলনা করেছেন। এই দুইয়ের মাঝে কোনটি সৃষ্টি হিসাবে অপরটির তুলনায় অনন্য বা অন্য কথায় অধিক তাৎপর্যপূর্ণ আল্লাহর নিজের দৃষ্টিতে? তিনি বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন আমি সুমর্যাদা দান করেছি আদম সন্তানদের। অর্থাৎ আল্লাহ বলছেন আমি আদম সন্তানদের সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আদলে। মূলত আল্লাহ স্বয়ং নিজেই মানুষের সৃষ্টিকে সম্মানজনক হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা হলাম আল্লাহর সেই সৃষ্টি যা আসমান পর্বতের মতো বিশাল সমস্ত সৃষ্টির চেয়েও উত্তম। আমরা যেন এক বিস্ময়কর সৃষ্টি। কিন্তু ঠিক একই সময়ে আল্লাহর অন্য সকল সৃষ্টি আল্লাহর আদেশ পালন করে চলছে কোনো ধরনের প্রশ্ন করা ছাড়াই। অন্য যে কোনো সৃষ্টি আল্লাহ আসমান ও জমিনকে বলেন আতাইনা তাওয়ান আও কারহান, আসো আমার সামনে আসো এবং আত্মসমর্পণ করো, সেটা তোমার পছন্দ হোক কি অপছন্দ। আর তারা বলে আতাইনা তাআইন, আমরা আপনার কাছে আত্মসমর্পণ করলাম। তারা আল্লাহর কাছে পূর্ণরূপে আত্মসমর্পণ করে। কিন্তু সৃষ্টির সর্বোত্তম সৃষ্টি মানুষকে যখন আল্লাহ আদেশ করছেন পূর্ণরূপে আত্মসমর্পণের জন্য, তখন কি হচ্ছে? মানবকুলের অধিকাংশই আত্মসমর্পণ করছে না। যারাও বা আত্মসমর্পণ করছে তারাও কিন্তু পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করছে না। কখনো করছে তো কখনো করছে না। আমাদের অধিকাংশ ক্ষেত্রেই তো এটা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা আংশিকভাবে আত্মসমর্পণ করছি। কারণ আমাকে বলা হয়েছিল মুসলিম যুব সমাজ নিয়ে কিছু কথা বলার জন্য, আর গতকাল আমি সেই বিষয় নিয়েই কথা বলেছি। তাও আজ আমি একই বিষয় নিয়ে একটু ভিন্ন আঙ্গিকে কথা বলতে চাই ইনশাআল্লাহ। এর পাশাপাশি মুসলিম কমিউনিটির ব্যাপারে এই একই দৃষ্টিভঙ্গি থেকেও আমি কিছু কথা বলতে চাই। একটি মুসলিম কমিউনিটিকে প্রাণবন্ত ও বিশুদ্ধ রাখতে আসলে কি প্রয়োজন? কিসে আমাদের কমিউনিটি সুপথে পরিচালিত হবে? কোনটি হবে এই কমিউনিটির প্রাণের উৎস? আল্লাহ কিভাবে এই বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করেন? আর তখন কি হয় যখন একটি মুসলিম কমিউনিটি এর চালিকা শক্তির মূল উৎস থেকে বিচ্যুত হয়ে পড়ে? কি তখন এর পরিণতি হয়? আল্লাহ শুরু করছেন এই বলে আসমান ও জমিনে যা কিছু আছে তার সকলেই আল্লাহর নিখুঁত অনবদ্যতা বা প্রশংসা ঘোষণা করছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল মালিক, সমস্তই তার অধীনস্থ। আল কুদ্দুস, যিনি পবিত্র ও যাবতীয় পবিত্রতার উৎস। আল আজিজ, একচ্ছত্র অধিপতি। আল হাকিম, সকল জ্ঞানের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি গুণবাচক নামের উল্লেখ রয়েছে এই সূরার শুরুতে। এই সূরাটির ক্ষেত্রে এটি একটি অসাধারণ বিশেষত্ব। যেখানে অন্যান্য গুণবাচক নামের উল্লেখ থাকে 2টি, গাফুরুর রহিম, আজিজুন যুনতিকাম। অথচ এই সূরার শুরুতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4টি গুণবাচক নামের উল্লেখ পাচ্ছি, আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ, আল হাকিম। এটা নিঃসন্দেহে বিশেষ কিছু। আর ঠিক এর পরেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতে শুরু করেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, তিনিই নিরক্ষরদের মধ্য হতে একজন রাসূল প্রেরণ করেছেন। মনে রাখুন যে এগুলো হলো সেই সূরা যেখানে শুরুতে আল্লাহ কথা বলেন আসমান ও জমিন সম্পর্কে, আর ঠিক এর পরের আয়াতেই তিনি কথা বলেন মানুষকে নিয়ে। সাথে সাথেই তিনি উল্লেখ করেন যে তিনি মানুষের মাঝে নিয়োগ করেন তার রাসূল, তাদের মাঝে যারা কিছুই জানত না, উম্মিয়িন।
এমনকি তারা জানতো না লিখতে কিংবা পড়তেও। রসুলাম মিনহুম, একজন রসুল যিনি মূলত তাদেরই একজন রসুল যিনি এসেছেন তাদেরই মধ্য থেকে। রাসূল শব্দটি অনুবাদ করা হয় বার্তাবাহক, যা একটি ইসম বা বিশেষ্য পদ। আরবি ব্যাকরণ যাকে বলা হয় ইসমে মুবালাগা। আর এটি যেই মানে বহন করে তা হলো রসুল হলেন সেই ব্যক্তি যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করেন আর অবিরতভাবেই তা প্রচার করতে থাকেন, বার্তা প্রচার করতে থাকেন। অর্থাৎ রসুল একটি বেশ গুরুত্ববহ শব্দ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি প্রথম এই কাজটাই করেন, তিনি তাদেরকে তার অলৌকিক নিদর্শনসমূহ পড়ে শোনান। আল্লাহর অলৌকিক নিদর্শন। আগের আয়াতে আল্লাহর যে নাম উল্লেখ করা হয়েছিল তা হলো রাজা, আল মালিক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই আয়াতে প্রথম যে জিনিসটা আমরা জানতে পারি তা হলো তিনি মানুষকে আল্লাহর নিদর্শন পড়ে শোনান। এটা অনেকটা রাজাদের চিহ্ন থাকে তার মতো। যেমন কোনো রাজ্যে গেলে যখন আপনি রাজ্যের সীমানায় প্রবেশ করেন তখন রাজ্যের পতাকা, রাজার বানানো স্মৃতিস্তম্ভ দেখতে পান, উর্দি পরা সেনা দেখতে পান, যেটা দেখে রাজার কথা মনে পড়ে, তাই না? এগুলো রাজত্বের চিহ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সবাইকে সেই রাজার অলৌকিক নিদর্শন স্মরণ করিয়ে দেন। অলৌকিক নিদর্শন বলতে এখানে কোরআনের আয়াতকে বোঝানো হয়েছে। কোরআনের আয়াত দুনিয়ায় আল্লাহর রাজ্যের সুস্পষ্ট নিদর্শন প্রকাশ করে। সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আয়াত পাঠ করে তিনি মানুষকে বিশুদ্ধ করেন। দ্বিতীয়ত আল্লাহ আমাদের বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পবিত্র করেন। আল্লাহ আযজা ওয়া জাল্লার দ্বিতীয় যেই নাম উল্লেখ করা হয়েছিল সেটা হলো আল কুদ্দুস। আজকে যারা ক্লাসে ছিল তাদের নিশ্চয়ই মনে আছে আল কুদ্দুস অর্থ সকল পবিত্রতার উৎস। দ্বিতীয় কাজ যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, তিনি মানুষকে পবিত্র করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি মানুষকে আইন ও প্রজ্ঞা শেখান। কিতাব শব্দের অর্থ আমি বই না বলে আইন বলেছি, যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম, কাতাবাল্লাহু আলাইকুম। আরবিতে কাতাবা বলতে শুধু বই বোঝায় না, আইনও বোঝায়। তিনি মানুষকে এই বইয়ের শিক্ষা দেন। এর মধ্যে ধর্ম সংক্রান্ত নির্দেশনা, বিধিনিষেধ, ইসলামী শরিয়া সবই অন্তর্ভুক্ত। এই আইন কে দিতে পারেন? যার এই আইন দেওয়ার কর্তৃত্ব আছে তিনি। আগের আয়াতটিতে আল্লাহর যে তৃতীয় নাম উল্লেখ করা হয়েছিল সেটা হলো আল আজিজ। এবং যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শেষে বলছেন আল হাকিম। আল্লাহ আযজা ওয়া জাল্লা শেষে তার যে নাম উল্লেখ করেছেন তা হলো আল হাকিম, সর্বজ্ঞানী। আর এখানে আল্লাহ বলছেন আল হিকমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজার বাণী তেলাওয়াত করেন, তিনি মানুষকে পবিত্র করেন, তিনি মানুষকে গ্রন্থ ও প্রজ্ঞা শিক্ষা দেন। প্রজ্ঞা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ যে নাম উল্লেখ করা হয়েছে তার সাথে সম্পর্কযুক্ত। কিন্তু আমি চাই এই চারটা শব্দকে আপনারা গভীরভাবে উপলব্ধি করুন। অনুবাদ পড়ার সময় খুব দ্রুত আমরা এই শব্দগুলোকে অতিক্রম করে যাই। তিনি আয়াত তেলাওয়াত করেন, তিনি তাদেরকে পবিত্র করেন, তিনি তাদের গ্রন্থ শিক্ষা দেন এবং প্রজ্ঞা শিক্ষা দেন। এখানে একটা অন্তর্নিহিত ক্রম আছে। এই ক্রমের ব্যাপারে প্রথম যে জিনিস আমাদের জানা উচিত তা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এই একই দোয়া করেছিলেন। গত রাতে যারা সায়ানাতে মসজিদে আমার সাথে ছিলেন তারা জানেন যে সেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের যে কথোপকথন তা নিয়ে আলোচনা করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণের জন্য অনুরোধ করেছিলেন যে মানুষকে আল্লাহর আয়াত পড়ে শোনাবেন। এখানে কি আল্লাহ তাই বলেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত পাঠ করে শোনাবেন, তারপর তিনি কোরআন ও বিজ্ঞতা শিখাবেন, তারপর আল্লাহ বলছেন তিনি তাদেরকে কলুষতা মুক্ত করবেন। আমরা কি এখানেও কলুষতা মুক্ত হওয়া খুঁজে পাই না? হ্যাঁ পাই, কিন্তু একটা পার্থক্য আছে। কিন্তু এখানে আয়াতটা আবার শুনুন, তিনি আয়াত পাঠ করেন, তাদেরকে কলুষতা থেকে মুক্ত করেন এবং তিনি তাদেরকে কিতাব ও বিজ্ঞতা শিখান। ক্রমের মধ্যে একটা পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছিলেন, আল্লাহ যেভাবে সাড়া দিয়েছিলেন তা ভিন্ন। এটা আসলে প্রমাণ করে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন আল্লাহ তা কবুল করেছেন, এটা তার প্রমাণ। কিন্তু আল্লাহ শুধু তার দোয়া কবুলই করেননি, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার দোয়াকে নিখুঁত করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্রমটা নাজিল করেছেন তা আরো ভালো। সেটা হলো তিনি আয়াত পাঠ করবেন, তাদেরকে কলুষতা মুক্ত করবেন এবং তারপর তাদের শিক্ষা দিবেন। সুতরাং প্রথমে মানুষকে পড়ে শোনানো, তারপরে সাফাই বা কলুষ মুক্ত করা, তারপরে শিক্ষা দেয়া। আমি আজকের আলোচনায় এই বিষয়ের উপরই গুরুত্ব দিতে চাই। এটার আসলে মানেটা কি? এই তিনটা ধাপের একটা পদ্ধতি। এটা তো আগেই বলেছি যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া নিখুঁত করেছিলেন। এটা করার পিছনে কি বিজ্ঞতা আছে? এর পিছনে বেশ কিছু কারণ আছে। প্রথমটা হলো ইসলামের দাওয়াত, যেটা সবার হৃদয়কে নাড়া দেবে। এমনকি যারা তাদের মেয়ে শিশুকে জ্যান্ত কবর দিত, এটা তাদের হৃদয়কেও নাড়া দিয়েছিল। তারা অনেক খারাপ মানুষ ছিল, পরবর্তীতে তারাই অসাধারণ মানুষে পরিণত হয়েছিলেন। কোন জিনিস তাদের মধ্যে এমন পরিবর্তন ঘটালো? তাদের এই পরিবর্তন কিভাবে হয়েছিল? দুইটা জিনিস সেটা করেছিল। এটা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এবং তার সাথে পৃথিবীর বুকে শোনা সবচেয়ে আশ্চর্যজনক বাণী যুক্ত হয়েছিল। সেটা হলো আল কোরআন, আল্লাহর বাণী, তাই না?